আমার ঠিক পেছনে একজন নামাজ আদায় করতেছে, তার নামাজ শেষ হওয়ার আগে আমি যেতে পারবো কিনা, নামাজরত ব্যক্তির ঠিক কতটুকু সামনে দিয়ে যাওয়া যাবে। আপনার ঠিক পেছনে যদি কেউ নামাজ আদায় করে ঠিক পেছনে, তাহলে সেক্ষেত্রে আপনি বরাবর সামনে যদি বসে থাকেন আপনি উঠে যেতে পারেন। আপনার পেছনে কেউ যদি নামাজে দাঁড়ায়, বরাবর আপনি সামনে বসে আছেন, তাহলে আপনি ডান পাশ অথবা বাম পাশ দিয়ে নেমে যান, কোনো অসুবিধা নেই। যেটা নিষেধ হাদিসে সেটা হলো মুরুর। মুরুর কোনটা? ক্রস, এক পাশ থেকে আরেক পাশে যাওয়া। নামাজ পড়তেছে একজন, আপনি এই পাশ থেকে এই পাশে অথবা এই পাশ থেকে এই পাশে গেলেন, এটা হলো না জায়েজ। তাহলে পদ্ধতি তিনটা হলো, বরাবর সামনে থেকে সরে যাওয়া জায়েজ আছে, পেছন থেকে বরাবর নামাজের সামনে গিয়ে দাঁড়ায় যাওয়া সেটাও জায়েজ আছে, কিন্তু এক পাশ থেকে আরেক পাশে যাওয়া জায়েজ নাই। এক পাশ থেকে আরেক পাশে যদি কেউ যায়, হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করছেন সে যেন ওই ব্যক্তির সাথে লড়াইয়ে লিপ্ত হয়, তারে রীতিমতো থামায়া দেয়। মসজিদে নববীতে একবার আমি দেখেছি, এক ব্যক্তির সামনে দিয়ে এরকম একজন যাচ্ছে, নামাজের মধ্যে সে এরকম হাত বাইর করে দিছে। তো হাত বাইর করার পরে ওই লোকটা থামে নাই, সে তাও যাইতে নিছে। এরপরে নামাজের মধ্যে দেখলাম আমি তাকা যে এক হাত দিয়ে তার জামার কলার এরকম করে একটা মোচড় দিল আর কি, লোকটারে ফালাই দিয়ে আবার সে নামাজ পড়লো আর কি। ওই বেচারা পরে অন্যদিক ঘুরে গেছে। তো এরকম কিছু বেড়া মানুষ আমাদের সমাজে আছে না নাই, যে তারপরেও যাওয়ার চেষ্টা করে, আছে না নাই? এটা করা উচিত না। শুক্রবার ফজরের পূর্বে গোসল করলে ওই দিনের গোসলের সুন্নত আদায় হবে কিনা? হবে ইনশাআল্লাহ। শুক্রবারের গোসল এটা সুন্নাত, অতএব ফজরের আগেও যদি কেউ করেন আশা করা যায় সেই দিনের সুন্নাত আদায় হয়ে যাবে।